তরকারি দেখে কি ভাবতেছেন যে হচ্ছে কচুর লুটি খাইতেছি মাছ দিয়ে? না গো না, কচুর লুটি না, এটা হচ্ছে মাছ দিয়ে শাপলা ডাঁটা। এত স্বাদ, অসাধারণ অসাধারণ। না রান্ধে খালি কী করে বুঝবেন? রান্নার প্রসেসিংটা এখনই দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে। তো যেই আমরা আমরা গিয়েছিলাম দুজন মিলে, দুই কলিগ মিলে কিস্তি তুলতে যাই, দেখি হচ্ছে পুকুরে অনেকগুলো শাপলা। তো আমি বললাম যে আপা, এই সাদা শাপলার ডাঁটা খাইতে কিন্তু অনেক মজা, চলেন শাপলা ডাঁটা তুলি। তো ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম পুকুরটা অনেক গর্ত, শাপলা ডাঁটা হয়তো বা পাবো না, কিন্তু পরে লাঠি দিয়ে ডাকি, শাপলা ডাঁটা আসে না। দেন হচ্ছে পরে শাপলা ডাঁটা তুলি, অবশেষে এই যে এগুলো হচ্ছে শাপলা ডাঁটা, শাপলার গাছও পর্যন্ত তুলে ফেলছি, আমরা তুলে নিয়েছি। যাই হোক, বিকালবেলায় যেহেতু তুলছি, রাতে রান্না করার এনার্জি আর পাইনি, পরের দিন দুপুরবেলায় রান্না করতেছি। আর বড় বড় করে মাছের পিস করে কেটে নিয়েছি। আর এটা সরিষার তেল দিয়ে রান্না করবেন, সরিষার তেলটা বেশি মজা। ফোড়ন দিয়ে ভাব মারাতে দুইটা মরিচ ছেড়ে দিয়ে দিলাম, এক বজ্র তেল দিয়ে নাড়াচাড়া করতেছি। আমি কিন্তু কিপটা মানুষ ভাই, এত তেল খাই না, কিন্তু একটু কথা যখন সে উঠে যে স্বাদ করে খাবো, তখন তো খাবো। দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে জিরা, একসাথে সবগুলো মিক্সড করে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা তেলে একটু ভেজে নিচ্ছি। আর একটু ছিটে ছিটে ফুটতেছে, আমি কিছু আমার গায়ে পড়লে গা পুড়ে যাবে। দেন হচ্ছে হলুদ দিয়ে দিলাম, ঝালের গুঁড়া, সাদা লবণ। আপনারা যতটুকু লবণ খান সেই পরিমাপে দিবেন। আমি পরিমাপ মতো দিছি। আমি লবণ একটু কমও খাই না, বেশিও খাই না, কিন্তু যেহেতু শাপলা ডাঁটাটা একেবারে অল্প, তাই অল্প করে দিলাম। আর বড় বড় পিস করে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এই মশলা কষানির মধ্যে। মাছটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষাই নিচ্ছি। 5 মিনিট মাছটা কষানো নেওয়ার পর কিন্তু মাছটা প্রায় সিদ্ধই হয়ে গেছে। আর মশলাটা এরকম তেল ছেড়ে দিচ্ছি, তখনই হচ্ছে দিয়ে দিয়েছি সেই কেটে বেছে ধুয়ে রাখা শাপলা ডাঁটা। শাপলা ডাঁটাটা কাটার আগে কিন্তু আঁশগুলো তুলে নিতে হয়, আঁশ তুলে হচ্ছে কাটা লাগবে। আর এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। দেন হচ্ছে শাপলা ডাঁটাটাও খুব ভালোভাবে কষায় নেব। কষাতে দেখেন অর্ধেকটা প্রায় সিদ্ধই হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, প্রায় ম্যাক্সিমাম 50% সিদ্ধ হয়ে যাবে কষাতে এরকম করে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে কষায় নিচ্ছি। আর আপনারা যারা শাপলা ডাঁটা খান না বা কোনো দিন শুনেনি, তারা অন্তত একবার হলে প্লিজ, বিশেষ রিকোয়েস্ট করে বলতেছি, একবার হলো শাপলা ডাঁটা খাবেন। সিদ্ধ হয়ে গেছে 50%, অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তো আগে হচ্ছে পেঁয়াজ রসুন বাটার ওই বাটিটা ধুয়েই পানি দিলাম। দেন পানিটা একটু কম হয়েছে, যেহেতু আমি এরকম ঝোলই রাখবো, ওই জন্য চিন্তা করলাম আরও একটু পানি দেওয়াটা উচিত। তো নেড়ে চেড়ে আমি অ্যাডজাস্ট করে দেওয়ার পর আরও একটু পানি দিয়ে দিলাম। পানি টানি দিয়ে এই হচ্ছে আমার পানি দেওয়ার ফাইনাল লুক। আর বেশি পানি দিব না। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাঝে মধ্যে একটু দরজাটা খুলে উকিঝুঁকি না মারলে কি হয়, কেমন হইল সিদ্ধটা। আসলে তরকারিটা সাদা লাগার কারণ হচ্ছে লাইটটা অন করতে ভুলে গিয়েছিলাম, বাইরের লাইটটা এরকম হয়ে আসতেছে। দেন হচ্ছে আবার আমি তুলে দেখতেছি, এটা প্রায় কিন্তু কাছাকাছি হয়ে আসছে, হওয়ার কাছাকাছি প্রায়। এই মুহূর্তে আমি আর ঢেকে রাখবো না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একেবারে 100% সিদ্ধ হয়ে গেছে। পানি আমি একটু বেশি দেই, কারণ আমার সব তরকারি যদি 100% সিদ্ধ না হয় তাহলে হয় না। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে ঝোল, আর ঝোল নামাবো না। আর এই হচ্ছে আমার শাপলা ডাঁটার ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, আল্লাহ।